皆さんおはようございます。おはようございます。お元気ですか？はい、元気です。あなたは？私も元気です。今日は何曜日ですか？土曜日は土曜日です。土曜日ですね。何日ですか26日です。？26日ですね。何月ですか11月です。？11月です。11月26日ですね。はい。じゃあ今日は私たち第6課勉強します。題の意味は何ですか？題 means อด題 Listen 第6課মানে কি? হ্যাঁ 6 অধ্যায়। গতকাল আমরা কি পড়েছিলাম? 6 অধ্যায়ের কতবা? কোতবা 6 অধ্যায়ের হ্যাঁ কোতবা আমরা পড়েছিলাম। কোতবাগুলো মনে আছে? যেমন তাবে মাছ খাওয়া, খাওয়া, নমি মাছ পান করা, কিকি মাছ, শোনা, কাকি মাছ, লেখা, মি মাছ দেখা, দেখা। তারপরে হচ্ছে যে আমরা এর আগে পড়েছিলাম হাতারাকি মাছ, কাজ করা, বেনকিয়োশি মাছ, পড়াশোনা করা, পড়াশোনা করা। তারপর হচ্ছে যে ইকি মাছ, যাওয়া, যাওয়া, কি মাছ? আসা, আসা, কায়েরি মাছ, বাসায় ফিরে আসা, হ্যাঁ বাসায় ফেরা। তাহলে এই শব্দগুলো আমরা পড়েছিলাম তাই না? আজকে আমরা হচ্ছে 6 অধ্যায়ের কি পড়বো? বুনপো। বুনপো নো ইমি ওয়া নান দেসু কা? বুনপোর ইমি কি? ইমি মানে কি? ইমি মানে হচ্ছে অর্থ। ইমি, ইমি। তাহলে বুনপো নো ইমি ওয়া নান দেসু কা? বুনপোনো, ইমি। ইমি মিন্স অর্থ কি? এটাই তো হ্যাঁ বুনপোনো ইমি। ইমি মানে কি? অর্থ বা মিনিং যেটাকে আমরা বলি। তাহলে বুনপোনো ইমি ওয়া নান দেসু কা? বুনপোর অর্থ কি? গ্রামার। কেতাই নো ইমি ওয়া নান দেসু কা? কেতাই মোবাইল। কেতাই নো ইমি ওয়া নান দেসু কা? মোবাইল। তাহলে দেখেন প্রথম যে গ্রামারটা আছে ও, আমরা নতুন আজকে একটা পার্টিকেল পড়বো, সেটা কি? ও পার্টিকেল। এই যে আচ্ছা এখানে দেখেন ও পার্টিকেলটা আছে না, আমরা লিখতেছি কি? এটা কি? রোমাজি হচ্ছে কি? ডব্লিউ, তাই না? কিন্তু পার্টিকেল হিসেবে যখন আসে তখন এটা উচ্চারণ হয় কি? শুধু। তবে এখানে তেমন কোনো কনফিউশন নাই। কেন নাই? শুনতে ওই শোনা যায়, ঝামেলা লাগে না। যেমন আগে আমাদের ছিল হে, ছিল কি? এ। হে যখন পার্টিকেল হিসেবে আসে তখন কি হয়? এ। আবার হ্যাঁ হা পার্টিকেল হিসেবে আসলে কি হয়? ওয়া। টোটালি ব্যতিক্রম, কিন্তু এখানে প্রায় সাউন্ডটা সেম, এই কারণে ঝামেলা হয় না। ও কিন্তু আমরা বলবো কি? ও। ওটা নিয়ে সমস্যা নাই। এখন আমাদের জানতে হবে যে এই ও পার্টিকেলটা কোথায় ব্যবহার হয়। আমরা ওয়া পার্টিকেল পড়ছি, কোথায় ব্যবহার হয়? সাবজেক্টের সাথে। হ্যাঁ অর্থাৎ সাবজেক্ট মার্কার পার্টিকেল, সাবজেক্টকে নির্দেশ করে বাক্যে। আর ওটা হয় বাক্যে অবজেক্টকে নির্দেশ করে। কাকে? অবজেক্ট। তাহলে এখন আমরা কি অবজেক্ট চিনি? বলেন তো কি হয়? বাক্য শেষে থাকলে অবজেক্ট। আমি ভাত খাই, এই শেষে খাইটা কি অবজেক্ট? ওটা তো ভার্ব, তাই না? আচ্ছা শেষে থাকাটা অবজেক্ট না। হ্যাঁ বাক্যে অবজেক্ট আছে কি নেই এটা বুঝবো কিভাবে? যদি আমি বাক্যের যে ভার্বটা আছে তাকে যদি কি দিয়ে প্রশ্ন করি। যেমন আমি ভাত খাই, কি খাই? ভাত। তাহলে ভাতটা আছে, তাহলে এই ভাতটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট চেনার সহজ উপায় কি? ভার্বটাকে আপনি যদি কি করেন, কি দিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি অবজেক্টটা পাবেন। সব বাক্যে কিন্তু অবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকতেও পারে। যেমন আমি খাই, এখানে অবজেক্ট আছে? নাই, শুধু আছে কি? আমি খাই, কিন্তু একটা বাক্য শুদ্ধ। আই ইট, আমি খাই, এটা কিন্তু বাক্য, এখানে কিন্তু অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট না থাকলে তো অবজেক্ট মার্কার পার্টিকেলও দরকার নাই। তাহলে যেখানে অবজেক্ট থাকবে সেখানে অবজেক্টের সাথে অবজেক্টকে নির্দেশ করার জন্য কি হবে? এই যে অবজেক্ট মার্কার পার্টিকেল ও বসবে। তাহলে অবজেক্ট বাক্যে আছে কি নেই সেটা বুঝবো কিভাবে? ও ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট, আর যদি না পাওয়া গেলে নেই। যেমন
এখানে দেখেন কি লেখা আছে, জুসু ও নমিমাস। কি জুসু ও নমিমাস। তাহলে এখানে এই বাক্যে সাবজেক্ট কই আছে? নাই। পার্টি দিন তুই যে কি খাই স্যার জুস খাই তাহলে তো সাবজেক্টের কথা বলছে এখানে। সাবজেক্ট আছে সাবজেক্ট স্যার আছে তো আই কই? ওইখানে নই মাছ খাই কে খায়? আমি। হ্যাঁ, এই সাবজেক্ট আছে, তবে সেটা কি না, উজ্জ্বল আছে, দৃশ্যমান নাই। দৃশ্যমান যেহেতু নাই, ওটা সাবজেক্ট মার্কের পার্টিকেলও দৃশ্যমান নাই। তাহলে এখানে আছে কি কি আমাদের অবজেক্ট আর ভার্ব আছে। তাহলে এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি যে কি খায়, কি পান করি, জুস, এই জুসটা হচ্ছে কি অবজেক্ট, এই জন্যই অবজেক্টের সাথে কি অবজেক্ট মার্কের পার্টিকেল ও বসছে। তাহলে ও বাক্যে কেন বসে? অবজেক্ট নির্দেশ করার অবজেক্ট নির্দেশ করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে অবজেক্ট মার্কার পার্টিকেল। এখন বলেন, আমি জাপানি ভাষা পড়াশোনা করি, কি হবে? আমি জাপানি ভাষা পড়াশোনা ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেনকিও শিমাস। ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেনকিও শিমাস। এখানে দেখেন, এখানে ওয়াতাশিটা কি সাবজেক্ট, এই জন্য এটার সাথে কি সাবজেক্ট মার্কের পার্টিকেল ওয়া বসছে। নিহঙ্গো এটা কি অবজেক্ট, এটার জন্য এর সাথে কি বসছে অবজেক্ট মার্কার পার্টিকেল ও বসছে। আর বেনকিও শিমাস কি ভার্ব। তাহলে কি পড়ি? নিহঙ্গ পড়ি, জাপানি ভাষা। এই জন্য কি এটার সাথে ও ও পার্টিকেল বসে ঠিক আছে। এখন যদি বলেন যে আমি পড়াশোনা করি, কি হবে? আমি ওয়াতাশি ওয়া বেনকিও শিমাস, আমি পড়াশোনা করি। এটাও কিন্তু বাক্য এবং শুদ্ধ, এখানে কোনো ভুল নেই। কিন্তু সেখানে কি পড়াশোনা করেন সেই বিষয়টা উল্লেখ নাই, এই জন্য ওখানে আর ও অবজেক্ট মার্কার পার্টিকেল ও কি নাই। ক্লিয়ার? এ হচ্ছে 1 নাম্বার গ্রামার আমরা পড়লাম। তারপর 2 নাম্বার গ্রামার কি বলছে? নাউন ও শিমাস, অর্থাৎ যে কোনো নাউনকে আপনি যদি, ওই যে আমরা বলছি না, যে কোনো এই নাউন আপনি যদি করতে চান তাহলে ভার্ব হয়ে যায় না। যেমন বেনকিও, এটা একটা নাউন, বেনকিও মানে কি পড়াশোনা। যখন শিমাস হয় তখন কি হয়? করা, ভার্ব হয়ে যায়। এখন বলছি যে কোনো নাউনের সাথে আপনি ও শিমাস দিলে ওটা কি হয়ে যাবে? হ্যাঁ, মানে ও শিমাস দিয়ে আপনি ওটাকে ওই কাজটা করতে পারেন। যেমন এই দেখেন কি লেখা, সাক্কা, এটা নাউন। ও শিমাস মানে ফুটবল কি খেলা, ফুটবল। এমনিতে শিমাস মানে কি করা, ডু, তাই না? কিন্তু এই ডু এর অর্থ কিন্তু জায়গা অনুযায়ী হয়। যখন ফুটবল কিন্তু করা হবে না, ফুটবল কি হবে? খেলা। তারপরে ভাত কি হবে? খাওয়া। যে কোনো কাজ হ্যাঁ, তারপর দেখেন এখানে কি আছে? তুরাম্পু, তুরাম্পু শিমাস মানে ট্রাম কার্ড বলে না, ট্রাম কার্ড। এই তুরাম্পু শিমা মানে কার্ড খেলা আর কি। তাহলে এই যে তুরাম্পু ও শিমাস, এই ও দিয়ে আপনি কি, অর্থাৎ এই নাউনের সাথে ও দিয়ে আপনি যদি হচ্ছে কি করেন, শিমাস লাগান, তাহলে এটা ওই কাজটা কি হয়, মানে নাউনটাকে করা হয়। আবার দেখেন কি বলছে এখানে, পাতি ও শিমাস। পার্টি মানে কি পার্টি, পার্টি ও শিমাস মানে কি পার্টি করা। পার্টি করা। তারপরে কি কাইগি ও শিমাস, কাইগি মানে কি মিটিং। আমরা পড়ছিলাম কাইগি শিৎসু মানে কি মিটিং রুম। মিটিং রুম, শিৎসু মানে রুম, আর কাইগি মানে মিটিং। তাহলে এই কাইগি একটা নাউন, কাইগি ও শিমাস মানে মিটিং করা। করা। আবার আমরা পড়ছি সুকুদাই, সুকুদাই মানে কি বাড়ির কাজ। তাহলে সুকুদাই ও শিমাস বাড়ির কাজ করা। আবার হচ্ছে কি, এটা হচ্ছে শিগত, শিগত মানে কাজ, জব, শিগত। তাহলে শিগত ও শিমাস মানে কি চাকরি করা। চাকরি করা বা কাজ করা বা জব করা। তাহলে নাউনের সাথে ও শিমাস দিয়ে কি আপনি ওটাকে, যেমন ওই নাউনটা যদি আপনি করতে চান, যেমন হচ্ছে যে ফুটবল খেলা, তারপর হচ্ছে কি ডান্স করা, ডান্সু ও শিমাস ডান্স করা। হ্যাঁ, মানে ওই নাউনটা যদি আপনি করতে চান তখন হবে কি ও শিমাস দিয়ে আপনি ওটাকে ভার্ব করে ফেললেন। আচ্ছা, হ্যাঁ, খেলা করা, যেমন আমরা খেলা বলতে কি বোঝায়, খেলা অনেক, একটা হচ্ছে যে আসবি মাস। আসবি মাস মানে
খেলাধুলা, এই খেলাধুলা মানে ঘোরাঘুরি করা, মজা করা, অর্থাৎ যে কোনো কিছু করা, আনন্দ ফুর্তি করাটাকে বলে কি আসবি মাস। অর্থাৎ আমরা এটাকে রিক্রিয়েশনও বলতে পারি, যেমন ঘুরতে গেলাম, বন্ধুদের সাথে হাঁটতে গেলাম, মজা করতে গেলাম, এটাও আসবি মাস। আবার বন্ধুরা মিলে একসাথে খেলাধুলা করলাম, এটাও আসবি মাস। বসে আড্ডা দিলাম, এটাও কি আসবি মাস। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখেন কি বলছে, নানি ও শিমাস্কা। নানি ও শিমাস্কা মানে কি করো, শিমাস মানে কি করা, তাহলে প্রশ্ন করলে কি কা, তাহলে নানি ও শিমাস্কা। নান আর নানি অর্থ কি আমরা জানি, নান অর্থ কি, নানি অর্থ কি কি, তাহলে বলছে নানি ও শিমাস্কা কি করো। যদি আপনি কাউকে প্রশ্ন করতে চান যে কি করো, নানি ও শিমাস্কা, তখন সে উত্তরে বলবে যে বেনকি ও শিমাস, পড়াশোনা করে। যদি বলে খেলতেছি, তাহলে কি বলবে সাক্কা ও শিমাস, ফুটবল খেলতেছি। তারপর বলবো, যদি বলে যে আমি কি করছি কথাবার্তা বলতেছি, হানাসি শিমাস বা হানাসি মাস। তারপরে বলতেছে যে কি আমি হাঁটা চলা করতেছি, সানপোশি মাস। আচ্ছা, নান দেশকাও কি, আর আর এটা হচ্ছে নানি ও শিমাস্কা মানে কি করেন। নান দেশকা বলতে বুঝাচ্ছে যেমন জিনিসটা কি, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, কোন একটা জিনিস আপনি চিনতেছেন না বা বুঝতেছেন না, বস্তুর ক্ষেত্রে হ্যাঁ যে এটা কি নান দেশকা, তখন সে উত্তর বলে এটা হচ্ছে এটা। যেমন বলবো করেওয়া নান দেশকা, এটা কি বলে পেন দেশ। আর নানি ও শিমাস্কা মানে আপনি কি করছেন, কি কাজ করতেছেন সেটা। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে নান এবং নানি, তাই না, দুটির অর্থই কিন্তু কি কি। এখন তাহলে কোথায় নান ব্যবহার হবে আর কোথায় নানি ব্যবহার হবে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এবং এটা পরীক্ষায় আসে, নান নাকি নানি কোনটা হবে। মনে রাখার সহজ উপায় পরে গ্রামারটাই আছে 4 নাম্বারে। হ্যাঁ, নান আর নানি। এখানে হচ্ছে যে আপনি মনে রাখবেন হচ্ছে যে যেটা কম ব্যবহার হয়, এটা রুলসগুলো মনে রাখলে এটা ছাড়া বাকি সব কি অপরটা। তাহলে কম ব্যবহার হয় কোনটায়, কম ব্যবহার কোনটা, নান। আচ্ছা, কম ব্যবহার হচ্ছে যে নান। মনে রাখবেন এই যে তা, আমরা তা লাইন পড়ছি না, তা লাইনে কয়টা অক্ষর আছে, তা ছি ছু তে তো, 5টা। এই যে তা লাইন, দা লাইন, দা লাইনে কয়টা 5টা। যেমন কি দা জি জু দে দো। এরপর হচ্ছে না লাইন, না লাইন কয়টা, না নি নো। এই 15টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি আপনার হচ্ছে কি এই যে নান অথবা নানির পরের অক্ষরটা হয়, ইমিডিয়েট পরের অক্ষর, অর্থাৎ এই যে নান অথবা নানি বাক্যে আছে, দেখতে হবে এর পরের অক্ষরটা কি আছে। যদি ওই পরের অক্ষরটা এই 15টার যে কোনো একটা হয়, যেমন তা ছি চু তে তো, দা জি জু দে দো, না নি নু নে নো, এই 15টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি হয় তাহলে হবে নান। যেমন এখানে এই যে দে আছে, দা লাইনের দে আছে, কোন লাইনের, দা লাইনের, দা লাইনের যে দে অক্ষরটা আছে জন্য নান হয়েছে। কি হয়েছে স্যার, তার মানে এটা এইভাবে আসতে পারে যে এখানে শূন্যস্থান হবে আর ইয়েতে দিয়ে তারপর নাম বা কি না। হ্যাঁ হ্যাঁ, বাক্য থাকবে, মনে করে বাক্য হচ্ছে যে করে ওয়া ড্যাশ দেশকা, এবং এখানে অপশন থাকবে নান নানি। এখন উত্তর কোনটা হবে, তাহলে আপনার খেয়াল করতে হবে যে এই যে আছে কেন গ্যাপের পরে কোন অক্ষরটা আছে, এটা কি দে আছে নাকি ও আছে। যেমন এই যে নানি ও শিমাস্কা, নানি ও শিমাস্কা, তাহলে এখানে এই যে নানি কেন হয়েছে, স্যার ওই 15টা নাই, এই 15টা অক্ষরের যে কোনো একটা নাই। যেমন নানি ও শিমাস্কা, আমরা একটা পড়ছি না এই যে এটা, নারীর সাথে তার দেশকা বসে না। এই যে এখানে এই যে নানি, এটা নানি কেন হয়েছে, পর অক্ষরটা আছে কি ও, তা দা না, এই লাইনের 15টা অক্ষর কোনো একটা অক্ষর নাই, এই কারণে এটা কি হয়েছে নানি। বুঝতে পারছেন নিয়মটা। এখন বলেন, আমি একটা উদাহরণ লিখি। নান সাই দেশকা মানে কি, না স্যার, আপনার বয়স কত? আপনার বয়স কত। তাহলে এখানে এই যে নান আছে না, এরপর অক্ষর কি আছে, স্যার এটা 15টার কোনটার মধ্যে নাই, এই জন্য নাম। তাহলে নান হবে। নিয়ম কি হওয়ার কথা, কি এখানে তো নাম হওয়ার কথা, এই নানি হওয়ার কথা। তাইলে এটা কি শুদ্ধ, তাহলে স্যার নানি সাই দেশকা, এবার তো প্যাচ লাগছে, কি হবে এবার, নাম সাই, এখানে তো নাম সেই হবে, এর আগে তো নাম সেই।
তো নাম সাই তো আমাদের আগে পড়েছেন, নাম সাই দেশকা। স্যার একটা তো না তাহলে ও বসবো। নাম সাই নি টোটালটা মনে একটা অর্থ ইয়া শব্দ অর্থ নান মানে কত, সাই মানে কি বয়স। নান সাই দেশকা, ওখান থেকে না হয়েছে নান সাই, তাই না? নান সাই দেশকা, বয়স কত। তার মানে নান সাই দেশকা কিন্তু শুদ্ধ, শুদ্ধ বলে আমরা শিখে আসছি, লজিক ঠিক আছে। কিন্তু কেন শুদ্ধ? কিন্তু আমাদের যে এখন নান নানির নিয়ম শিখছি সেই অনুযায়ী তো ভুল। এটা হচ্ছে দ্বিতীয় রুলস। 1 নাম্বার রুলস গেছে কি, তা দা না, এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর থাকলে কি হবে? নান হবে। কি হবে? নান। অন্য সব জায়গায় কি হবে? নানি। দ্বিতীয় রুলস, যদি কাউন্টার হয়, কি হয়? কাউন্টার, গণনা। এখানে গণনা হয়েছে না, কত বছর, কত বছর, এইরকম কাউন্টিং যদি হয় তাহলে কি হবে? নান। ওইটা এক্সেপশন ঠিক আছে, লিখেন। কাউন্টার হলে কি হবে? নান হবে। তাহলে নান সাই দেশকা। ওকে, তাহলে দেখেন কি হচ্ছে। 1 নম্বর উদাহরণ পড়েন। それは何歳ですか কই সাই কই পেয়েছেন? নাম দিসকা। নাম何দেশকা।ですか নান দেশকা, সরে ওয়া নান দেশকা মানে কি? ওইটা কি? এই যে এখানে নান হয়েছে কেন? দে আছে এই কারণে। ওকে, তা দা না, এই 15টা 3টা লাইনে 15টা অক্ষর একটা অক্ষর আছে দে, এই কারণে। পরেরটা পড়েন আপনি। 何の本ですか নান্ন হন দেশকা মানে কার, কার নাকি কিসের? কিসের বই কিসের, কার হলে কি হবে? দারে নো। দারে নো মানে কার, দারে কে, আর নো মানে র, কার। এখানে বলছে নান নো, নান মানে কি বা, তাহলে র হলে কি হয়? কিসের। নান্ন হন দেশকা মানে কিসের বই। তাহলে এখানে নান কেন হয়েছে? নো আছে, কি আছে? না লাইনে, না লাইন, না নি নু নে নো। তা দা না মনে রাখতে হবে কি, তা দা না, এই 3টা লাইনের 15টা অক্ষর যে কোনো একটা অক্ষর হইলেই কি নান হবে। এই জন্য এখানে নো থাকার কারণে কি হয়েছে? নান। নান নো হন দেশকা। এরপর একটা ইমরান খান পড়েন। এখানে নে আছে, নে, এই লাইনটা পড়েন। নেরু হ্যাঁ নেরুমাই মাইনি মাইনি হ্যাঁ, নেরু মাইনি নান তো তো ই মাস্কা। বলছে নেরু মাইনি নান তো ই মাস্কা। এর অর্থ কি? এটা না পড়াটা স্বাভাবিক, আপনার এটা পড়েন না। নেরু মানে নেমাস থেকে আসছে হ্যাঁ, নেমাস থেকে নেরু। নেরু মাইনি, মাইনি মানে পূর্বে, নেরু মানে ঘুমানো, ঘুমানোর পূর্বে নান তো ই মাস্কা কি বলে? ঘুমানোর আগে কি বলে? আমরা পড়ছি, এটা মনে আছে? কি বলে? ও ইয়াসুমিনা সাই, কি বলে? ওই যে গুড নাইট, ও ইয়াসুমিনা সাই। নেরু মাইনি নান তো ই মাস্কা। এইরকম প্রশ্ন কিন্তু আপনাদের হচ্ছে যে এলপিডি টেস্টে লিসনিং এ থাকবে। লিসনিং এ 4টা পার্ট থাকে, 3 নম্বরে একটা পার্ট থাকে এরকম যে এই যে এটার আগে কি বলে, ওটার আগে কি বলে, বা এই সময় কি বলে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন যে নেরু মায়নি নান তো ই মাস্কা, ঘুমানোর আগে কি বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পড়তেছিলাম কি যে এখানে যে নান কেন হয়েছে? কারণ হচ্ছে তো আছে, কি আছে? তো, তা লাইনের তো আছে, এই কারণে নান হয়েছে। নান তো ই মাস্কা, নানই তো হবে না, কি হবে? নান তো, কারণ হচ্ছে তো আছে। তাহলে কি 1 নাম্বার রুলস কি? কোথায় কোথায় নান হবে? না, তা দা, তা দা, এই তা দা লাইনে, তা দা না, এই 3টা লাইনের যে কোনো একটা অক্ষর যদি থাকে তাহলে হবে কি? কোথায় থাকলে? মানে পরে হ্যাঁ, নান অথবা নানির ইমিডিয়েট পরের অক্ষরটা, পরের বর্ণটা যদি আপনার তা দা না, এই 3টা লাইনের যে কোনো একটা লাইনের অক্ষর হয়। স্যার বলার ক্ষেত্রে তো এটা কিভাবে মনে রাখবো? বলার ক্ষেত্রে এটা আপনি বলতে বলতে আপনার কি, যেমন আমার তো চিন্তা, এখন বলার সময় চিন্তা করা লাগে না যে এটা কি এই তা দা না লাইন আছে কিনা। যেমন আপনার নান সাই বলেন যে ওটা কি আপনার এখন মনে রাখা লাগবে? ওটা কি নান সাইয়ের আগে ওটা কি এই সা আছে কি তা দা না লাইনের না কেন? আপনি অটো মুখ দিয়ে, হ্যাঁ অটোয় মুখ দিয়ে আসবে কি নান সাই দিচ্ছে, কারণ আপনার ব্রেন এটা সেট আপ হয়ে গেছে। ওকে, এই জন্যই বলে প্র্যাকটিস কি মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত অটো কি আসবে। আচ্ছা,
তাহলে এখানে কিন্তু এরপরে দেখেন 2 নাম্বার এই যে দাদা না কি বলে নানার নানির, যেটা আমি আপনাদের বলছিলাম এই যে কি বলছে, যখন একটা কাউন্টার সাফিক্স হবে, যখন কাউন্টার হবে তখন কি হবে, এই যে নান সাই, সা থাকা সত্ত্বেও কি নান হয়েছে, কারণ এটা কাউন্টার। ওকে, স্যার গণনার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। তারপর আছে কি নানি, এবার বলছে কি নানি কোথায় ব্যবহার হবে, বাকি দুনিয়ার সব জায়গায় কি হবে, নানি হবে। তার মানে Okay. স্যার নানের এই দুইটি নিয়ম। হ্যাঁ, নানার 2টা নিয়ম কি, কাউন্টারের সাথে কাউন্টার আর হচ্ছে দাদা। হ্যাঁ তাদা না, আর হচ্ছে কি কাউন্টার। ওকে, কাউন্টার বলতে কি শব্দ হলেই হবে, মানে যে কোনো গণনা যে কোনো গণনা, যেমন বয়স, আপনি বলছেন বয়স কত, ঠিক আছে, যদি বলো যে কয়টা বস্তু আছে, এই রকম কি, সংখ্যা আসলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যখনই কোনো কিছু কাউন্ট করা হবে তখন মোবাইল নাম্বার স্যার, স্যার 3 নাম্বারটা তো কি জানি স্যার, যদি মোবাইল নাম্বার হয় তাহলে কারণ মোবাইল নাম্বার জিজ্ঞাসা হবে তখন তো নান নানি বান হবে। দেশ ওটা তো গণনা কিন্তু করতেছ না মোবাইল। হ্যাঁ, যেমন নান, এই যে বলতেছেন নান, নান বান, নান বান মানে কত নাম্বার, এই যে বান বলতেছেন, বান কি তাদা নানের মধ্যে আছে, নাই, তার মানে সংখ্যা হলে তাহলে এখানে নান হচ্ছে, কেন হচ্ছে, ওই যে কাউন্টার, নান বান দেশকা, ক্লিয়ার। কোরিওয়া নাম দেশকা, এখানে যে ডেট ডেট হ্যাঁ, দে দে, নানের পরে কি আছে, দে আছে, দেশকা দে আছে, এই কারণে নান হয়েছে, নাম দেশকা। ক্লিয়ার এটা সবার? স্যার 3 নাম্বার এটা তো মনে হয় 3 নাম্বার কই, মানে উপরে উপরে স্যার 3 নাম্বার উল্টা। 3 নাম্বারটা ওই যে প্রশ্ন যখন বলবেন যে কি করেন, তাহলে এখানে নানি কেন হয়েছে, এই যে নানি ও সীমাসকা বলছে, নানি কেন হয়েছে, ও আছে এই কারণে। এখন তো ক্লিয়ার, তাহলে নানি ও সীমাসকা কি করেন, এখন একজনের সাথে দেখা হইলে জিজ্ঞেস করবেন যে কি করেন, তাহলে কি বলবেন, নানি ও সীমাসকা। আমরা কিন্তু আর হচ্ছে যে এই যে লেসন 10 যখন পড়বো, লেসন 10-এর পর থেকে আমাদের ক্লাসগুলো আমরা কি করব, জাপানিজে করব। আচ্ছা, নানি গা নাকি, নানি গা বলতে যেমন হচ্ছে যে আপনার নানি গা তো ওরকম হয় না, দারে গা হয়, দারে গা কে, নানি গা মূলত ওরকম তেমন একটা কি আসে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 4 শেষ না, নান নানি বুঝছেন তো এখন। এরপর দেখেন দে পার্টিকেল, আমরা এর আগে পড়ছিলাম একটা, ওটা কি ছিল মনে আছে, ভেহিকেল বা কোনো যানবাহনের কোনো যানবাহন দিয়ে বা কোনো কিছু দিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, যে জিনিসটা দিয়ে করবেন তার সাথে কি হবে, দে পার্টিকেল। যেমন বাস দিয়ে আপনি ঢাকায় আসছেন, বাসুদে ঢাকায় কিমাস্তা, বাসুদে ঢাকায় কিমাস্তা, বাসে করে ঢাকায় আসছে। এখন আমরা আরেকটা দে পাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো কাজ করা হয়, কোনো জায়গায় যদি কোনো কাজ সংগঠিত হয়, তাহলে ওই জায়গার সাথে কি হবে, দে পার্টিকেল হবে। তাহলে আমরা এর আগে পেয়েছিলাম প্লেসে দে কি পার্টিকেল হয়, এ পার্টিকেল কখন হয়, ইকিমাস কারিমাস। ইকিমাস কিমাস কারিমাস থাকলে প্লেসের সাথে দে এ পার্টিকেল, যেমন ঢাকা এ ইকিমাস, চট্টগ্রাম কারা কি বলতো কারা, আর চট্টগ্রাম এ ইকিমাস, উচিয়ে কাইরিমাস। ইকিমাস কিমাস কাইরিমাস এই 3টা ভার্বের কোনো একটা ভার্ব যদি বাক্যে থাকে এবং ওই বাক্যে যদি কোনো জায়গার নাম উল্লেখ থাকে, ওই জায়গার সাথে কি হবে, এ পার্টিকেল। এখন আমরা পাচ্ছি যে জায়গার সাথে কিন্তু দে পার্টিকেল হবে, আগে ছিল জায়গায় এ পার্টিকেল, এখন বলছে জায়গায় হবে কি দে পার্টিকেল, তবে শর্ত হচ্ছে কি ওখানে কি থাকবে, ভার্ব। এই ভার্ব থাকা মানে কি, কোনো জায়গায় যদি কোনো কাজ সংগঠিত হয় তাহলে ওই জায়গার সাথে কি হবে, দে পার্টিকেল। যেমন একি দে শিনবুন ও কাইমাস, একি মানে কি স্টেশন, স্টেশনে পত্রিকা কিনি বা কিনবো, কিনি বা কি কিনবো, মানে সে সাধারণত সে সবসময় স্টেশন থেকে পত্রিকা কিনে, এরকম বোঝাচ্ছে যে আমি কি করি, স্টেশন থেকে বা স্টেশনে পত্রিকা ক্রয় করে। তাহলে স্টেশনে সে একটা কাজ করেছে, তাহলে এই যে স্টেশনে যে কাজটা করেছে স্টেশনের সাথে কি হবে, দে পার্টিকেল। হ্যাঁ, প্লেসের সাথে দে পার্টিকেল, তাহলে প্লেসের সাথে দে পার্টিকেল কখন হবে, ওই প্লেসে কোনো কাজ করা হয়। হ্যাঁ, ওই প্লেসে যদি কোনো কাজ করা হয় তাহলে ওই প্লেসের সাথে দে পার্টিকেল হবে। এখন আমি একটা উদাহরণ দিই, ক্লাসে পড়ি তাহলে তো এখানে দে পার্টিকেল হবে না। হ্যাঁ বলেন তো, ক্লাসে পড়াশোনা করি কি হবে, কিয়োশিৎসুদে বেনকিয়োশিমাস। কিয়োশিৎসুদে বেনকিয়োশিমাস, ক্লাসে পড়াশোনা করি।
ঠিক আছে, তারপরে মাঠে খেলাধুলা করি, মাঠে মাঠ মানে জিমেন, জিমেন জিমেন দে শিমাস কি করেন সাক্কাও শিমাস, জিমেন দে সাক্কাও শিমাস, মাঠে ফুটবল খেলি। তাহলে ওই যে মাঠে আপনি খেলেন না, মাঠের সাথে কি দে, জিমেন দে। তাহলে দে পার্টিকেল আমরা দুইটা পাইলাম, একটা ব্যবহার পেয়েছি আগে কি দে কোথায় বসে, দ্বারা দে কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে, কোনো কিছু দিয়ে আপনি কোনো কাজ করলেন সেই ক্ষেত্রে দে। আর আজকে দে পেলাম কোন প্লেসে কোনো জায়গায় কোনো যদি কাজ সংগঠিত হয় ওই জায়গার সাথে দে পার্টিকেল। স্যার তাহলে এটা একটা পার্টিকেল, এই পার্টিকেল না? হ্যাঁ দে একটা পার্টিকেল, না না নি এটা না নি এটা তো পার্টিকেল না ওটা ডাব্লিউএইচ ওয়ার্ড, না না এটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড, যে এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করা হয়। ওকে, আপনাদের বলছিলাম মনে আছে দে এবং নি পার্টিকেলে কিন্তু অনেক ব্যবহার আছে। দে পার্টিকেল অলরেডি দুইটা পাইছেন, আরো আছে। নি পার্টিকেল কয়টা পাইছেন? দুইটা পাইছেন। মনে থাকবো নি পার্টিকেল দুইটা পাইছেন, মনে থাকবে কিভাবে ব্যবহারের উপরে। নি পার্টিকেল আপনারা দুইটা পাইছেন, কি কি মনে আছে? নির্দিষ্ট সময় আর হচ্ছে এই যে বন্ধুর সাথে সাথে, সাথে বোঝাতে কোন কোন কখন হবে সাথে, কোন ভার্বটা থাকলে? আই মাস, আই মাস দেখা করা। সাক্ষাৎ করা, দেখা করা। তোমোদাচি নি আই মাস, বন্ধুর সাথে। কিন্তু এমনিতে সাথে অর্থ কি? তো তো, তো সাথে জাপানিজ কি পার্টিকেল তো। কিন্তু রেয়ার কেস হচ্ছে কি, যখন দেখা করবেন বন্ধুর সাথে তখন সাথে অর্থ হবে কি নি নি। তাহলে নি দুইটা পাইছি। ওকে, আচ্ছা ওটা তো হবে, তো কি হবে? কাজুকো তো নিহনে কি মাস কিমাস্তা। শুধু আই মাসেই নি হ্যাঁ, শুধু আই মাসের সাথে কি হবে? নি হবে নি হবে। ওকে, এইরকম কিছু ভার্ব আছে যে ওই ভার্বের সাথে পার্টিকেল ফিক্সড, এই ভার্বের সাথে কি এই পার্টিকেলটা বসে। পার্টিকুলার নাম্বার কেমন থাকে? এই N5 এ পার্টিকেলের বেশি থাকে। এই পার্টিকেলের নাম্বার হ্যাঁ, গ্রামারে এ শুধু হুদাই একটা মানে প্রিপোজিশনের মতো না? হ্যাঁ 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 প্রিপোজিশনের মতো। ওকে, কাম করছে কি ব্যস্ত সাথে দিকেই লাগে। N5 মূলত পার্টিকেলের ব্যবহার। ঠিক আছে, আপনি যখন পরে N4 এ যাবেন তখন আর ওভাবে পার্টিকেলের তেমন একটা ব্যবহার নাই। ওইখানে কিছু আছে ডাবল পার্টিকেল, মানে একসাথে দুটো পার্টিকেল বসে। ডাবল পার্টিকেল আছে, আর হচ্ছে যে মূলত মিনিং, Word meaning? মানে আপনি বাক্যের মিনিংটা বুঝতেছেন কিনা, ফ্রম এর উপর হ্যাঁ ভাবটা বুঝতেছেন কিনা। হ্যাঁ ফর্ম, হ্যাঁ কয় নাম্বার থাকে? কিসে আপনার গ্রামারে থাকে, আপনার প্রায় আপনার গ্রামার পার্টে ওখানে হচ্ছে যে বুনপো দোক্কা একসাথে থাকে। হ্যাঁ, দোক্কায় মানে হচ্ছে রিডিং কমেন্ট, একটা প্যাসেজ থাকে, প্যাসেজ। ঠিক আছে, একটা প্যাসেজ থাকে, প্যাসেজ পড়ে একটা কোয়েশ্চেন থাকে। তো এই গ্রামার ওটা একসাথে থাকে। হ্যাঁ, দুটো মিলিয়েই 60 মার্ক। ওকে, তো পার্টিকুলার স্যার কত? পাবো। পার্টিকেলে আপনার অ্যারাউন্ড 60% মতো মার্কস থাকে আর কি। 60%? হ্যাঁ, যেমন আপনার যদি 60% হ্যাঁ মানে আপনার ওই যে ওখানে 60 এর মধ্যে 60% মতো থাকে বা 50% এরকম। তবে এটা আপনার সহজ, কেন সহজ? কারণ আপনি এটা জানলে আপনার এক্সাক্ট কারণটা যদি জানেন সঠিক অ্যান্সার, ভুল হওয়ার কোনো কি নাই। কিন্তু দোক্কায় পড়ে অ্যান্সার বের করাটা কঠিন। দুঃখই কি দোক্কায় মানে হচ্ছে রিডিং, একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজটা পড়ে আপনাকে একটা প্রশ্ন থাকবে, প্রশ্ন অর্থ বুঝতে পারলে পারা যাবে, আর যদি অর্থ না বুঝতে না অর্থ বুঝলে অনেক সময় পারা যায় না, কারণ ক্লু থাকে ওখানে, মানে একদম এই হুবহু অ্যান্সারটা নাই। ঠিক আছে, ধাঁধার মতো। আবার হচ্ছে অনেক সময় ম্যাথ থাকে, ম্যাথ। ম্যাথ বলতে কি, ওইখানে একটা কি ইয়ে দিয়েছে, চার্ট দিয়েছে, একটা দোকানের এইরকম এরকম অফার থাকে, এই দিনে এরকম অফার থাকে। ঠিক আছে, আপনি এই দিনে এই এই জিনিসগুলো কিনছেন, কত টাকা, না 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 কত টাকা আপনার কি। কোশ্চেনের সব ওয়ার্ড N5 এর মধ্যে হ্যাঁ হ্যাঁ, সাধারণত N5 এর মধ্যেই থাকবে। আপনার N5 টেস্টে N5 এর মধ্যেই কি সাধারণত থাকে, দুই একটা হচ্ছে আপনাকে আটকানোর জন্য বাইরে থেকে দিবে। কাজে দিয়ে দিছে, তোরা জানে এটা পাই করে আবার হ্যাঁ, যেমন আপনাদের এখানে কিন্তু কাঞ্জি দিছে, ঠিক আছে, কিন্তু কাঞ্জির উপর আবার ফুরিগানা দিছে। কেন দিছে? জানে যে আপনি এখন এই কাঞ্জি কি পারেন না, পড়েন নাই। ওকে, হ্যাঁ ঠিক আছে। এরপরে 6 নাম্বার দেখেন, ভার্ব মাসেনকা, মানে মাস হয়ে যাবে কি মাসেনকা, মাসের পরিবর্তে, মানে তাবে মাস কি হবে, তাবে মাসেনকা, তাবে ইকি মাস কি হবে, ইকি মাসেনকা। এর মানে হচ্ছে যে আপনি কাউকে কোনো কাজ করার জন্য অফার করা। মাস যখন মাসেনকা হবে, যেমন তাবে মাসেনকা খাবেন নাকি, ইকি মাসেনকা যাবেন নাকি। মাসেন বলতে তো আমরা নেগেটিভ বুঝতাম। হ্যাঁ, এখানে কিন্তু মাসেন না, কিন্তু কি হবে
মাসেন কা, শুধু মাসেন মানে কিন্তু নেগেটিভ, তাবে মাসেন মানে কি খাবো না বা না খাওয়া। হ্যাঁ হ্যাঁ তাতে বলেছে যে যাবেন না। হ্যাঁ, এই কা মানে হচ্ছে যে কি অফার করা, মাসেন কা। প্রশ্ন করা। আপনারা একসাথে মনে রাখবেন কি মাসেন কা, কি হবে মাসেন কা। এই মাসেন কা মানে কি, হ্যাঁ এই মাসেন কা মানে কাউকে কোনো কাজ করার জন্য কি করা, অফার করা। ওই কাজটা আপনি ওই দুজনে একসাথেও করতে পারে, অথবা যে একা বা একা আপনি বলতে পারেন আপনি এই কাজটা করবেন নাকি। আর সাধারণত এটা কখন বলা হয়, একসাথে, যেমন একসাথে যাবেন নাকি, একসাথে খাবেন নাকি, চলেন যাওয়া যাক, এইরকম আমরা বলি না, এইরকম আর কি মাসেন কা। যেমন এই যে এখানে উদাহরণ দিয়েছি, কি পড়েন তো তারেক সান। স্যার ইস্যু ইটসু এটা ছোট ছোট মানে কি পরেরটা ডাবল, তাহলে কি হচ্ছে ইস্যু ইস্যুনি হ্যাঁ, এটা কি শু না শো, ইস্যুনি হ্যাঁ ঈশ্বনি। কি হতো এই স্যার দেখা যায় না ওটা, কিন্তু এই কি মাসে এটা হচ্ছে কিয়োতো। কিয়োতো হুম। কিয়োতো এ ইকিমাসেন কা হ্যাঁ ঈশ্বনি কিয়োতো এ ইকিমাসেন কা, মানে কি ঈশ্বনি মানে একসাথে, ঈশ্বনি মানে কি একসাথে, একসাথে কিয়োতো এ যাবেন নাকি। কিয়োতো কি জায়গা কিয়োতো জায়গার নাম, জাপানের একটা বিখ্যাত জায়গা, ঠিক আছে শহর। ওইখানে প্রচুর পরিমাণ হচ্ছে যে কি আছে, এই যে ওদের যে ওতেরাগুলো আছে, টেম্পল, ঠিক আছে ঐতিহ্যবাহী যে হ্যাঁ মন্দিরগুলো সব ওইখানে আছে, ওই ওই এলাকাটা কিয়োতোতে, পুরাতন শহর। তাহলে ঈশ্বনি কিয়োতো এ ইকিমাসেন কা, একসাথে কিয়োতো যাবেন কি বা যাবেন নাকি, তাহলে তাকে অফার করছে যে একসাথে কিয়োতো যাবেন নাকি। এখানে কেন আসছে, স্যার জায়গা জায়গা তো ঠিক আছে, কিন্তু আর জায়গা হইলে তো এ হয় না। এই যে কি আছে, ইকি মাছ আছে, ইকি মাছ থেকে কি তো হয়েছে ইকি মাসেন কা, মূল ভার্বটা কি ইকি মাছ। মূলটা বুঝবো কিভাবে আমরা, ওই যে মাছ বাদ দিয়ে যে অংশটা থাকে ওটা হচ্ছে মূল। ইকি মাছের মূল কি ইকি, মি মাছ মি, এটাকে বলে কি স্টেম। স্টিম হ্যাঁ ভার্ব স্টেম মানে কি ভার্বের মূল অংশ। স্টেম স্টেম হ্যাঁ হ্যাঁ, মাছ বাদ দিলে যে অংশটা থাকে ওটাই তো ভার্বের মূল অংশ। এই মূল অংশটা আপনাকে জানতে হবে, কারণ হচ্ছে এই মূল অংশটা থেকে বাকি সব কি হবে আপনার ফর্ম অনুযায়ী চেঞ্জ হবে। যখন ফর্ম আসবে, এই যে ডিকশনারি ফর্ম, তা ফর্ম, তে ফর্ম, নাই ফর্ম, তখন শুধু মূলটা থাকবে, মাছের পরিবর্তে ফর্ম অনুযায়ী কি হবে চেঞ্জ হবে। যেমন আপনারা পাইছেন ওই যে তাবেরু, আপনি বলছেন না তাবেরু, তাবেরু কোথা থেকে আসছে, তাবে মাছ থেকে তাবেরু হয়েছে, তাহলে মাছ বাদ দিয়ে রু হয়েছে, মাছের পরিবর্তে কি হয়েছে তাবেটা, ঠিক আছে মূল অংশটা কি ঠিক আছে। ওকে, তাহলে ইকি মাছ, এই ইকি মাছের কারণে এই হয়েছে ঈশ্বনি কিয়োতো এ ইকি মাসেন কা, একসাথে কিয়োতো যাবেন কি। এখানে আপনি বলেন যে একসাথে খাবেন নাকি, কি হবে ইশুনি তবে মাসেন কা ঈশ্বনি তাবে মাসেন কা, একসাথে পড়বেন নাকি ইশুনি বেনকিও শিমাসেন কা বেনকিও শিমাসেন কা, একসাথে কি বলে এটাকে আমরা খেলবেন নাকি ইশুনি কিরানি খেলা আসবি মাস, আসবি মাসেন কা আসবি মাসেন কা, একসাথে করবেন নাকি ইশুনি শিমাসেন কা ঈশ্বনি শিমাসেন কা। তাহলে এই ছিল কি অফার করা। আর যখন অফার করবে তখন উত্তরে কি বলবে, মানে আপনি আপনাকে বললো যে যাবেন নাকি, আপনি বলেন চলেন যাই, বলে না লেটস গো, তখন হবে কি মাসো, কি হবে আসো যাবো মানে চলেন যাওয়া যাক। তাহলে মাসেন কায়ের উত্তরে কি হয় আসো মাসো, মাসেন কা মানে অফার করা, আর মাসো মানে কি রাজি হওয়া রাজি হওয়া, হ্যাঁ চলেন যাওয়া যাক। যেমন এখানে উদাহরণ দেখ, বলছে কি চত্ত ইয়াসুমি মাসো, একটু কি করো অপেক্ষা, বা এই ইয়াসুমি মাস মানে একটু ব্রেক নেওয়া, তাই না, একটু বিরতি নেওয়া, একটু বিরতি নেওয়া যাক বা একটু বিরতি নেই। এরপরে এই প্রশ্ন করছে পরটা দেখেন, ঈশ্বনি হিরো গোহানো তাবে মাসেন কা, একসাথে লাঞ্চ করবেন নাকি, তখন বলছে কি এ তাবে মাসো, হ্যাঁ করা যাক। আর যদি না করে দেয় তাহলে বলবে যে ইয়ে, ঠিক আছে ইয়ে তবে মাসেন কা আচ্ছা, ওরা ওরা এই নেগেটিভ বলে না, চত্ত হ্যাঁ তখন বলবে কি সূত্র মারতে হ্যাঁ নেগেটিভটা পজিটিভ ভাবে বলে, কিভাবে বলে, যেমন সে একভাবে বলতে পারে চত্ব মানে একটু আমার কি আছে, অন্য কোনো কাজ আছে বা একটু কি আছে, অথবা বলতে পারে যে ইয়ে কে কোদেস, না যথেষ্ট। অর্থাৎ এটা মানে হচ্ছে যে যেমন আপনাকে কি করছে এই কফি অফার করছে,
একসাথে কফি খাবেন নাকি? ও চাও নমি মাসেন কা ইয়ে কেক্কো দেস না, ওকে মানে আমরা বলি নো থ্যাঙ্কস, এটা হচ্ছে কি? কেক্কো দেশ না? হ্যাঁ, কেক্কো মানে মূলত হচ্ছে যে ঠিক আছে লাগবে না বা যথেষ্ট চলবে এই। অ্যাপ্রিশিয়েট করা আর কি। হ্যাঁ, সরাসরি বলবে না যে কি তবে মাসেন বা ইকি মাসেন, এটা সরাসরি বলবে না। তাহলে মাসেনকে হচ্ছে কি অফার করা, আর মাসো অফারের উত্তর দেওয়া, মানে এগ্রি করলে মাসো। এই যেখানে লিখে দিছে মাসেনকে দিয়ে কি করবে? ইনভাইট করবে, আর মাসো দিয়ে ওটার উত্তর দিবে। ভাত খাবেন নাকি আর ভাত খাবেন আলাদা না? আলাদা, ঠিক আছে। একটা হচ্ছে যে আপনি হচ্ছে যে নাকি স্যার মানে That's মাসেন। প্রশ্ন করছে। হ্যাঁ ভাত খাবেন মানে তাকে জিজ্ঞেস করতে ভাত খাবেন নাকি অফার করছে, আর ভাত খাবে মানে কি ওটা তো খাবেই, ওটা অফারে কিছু নাই। যে মানে দাওয়াত দুই ধরনের হয়, একটা হচ্ছে যে বাসায় আসছে বলছে নাস্তা, হ্যাঁ মানে স্যার একটু হ্যাঁ হ্যাঁ বলছে যে কি ওই যে নাস্তা করবেন নাকি, এ করবেন নাকি মানে কি না করলে ভালো হয়। না করলে ভালো হয়। আমার ভাষা বলবো নি স্যার। একসাথে মানে আপনার বলছে যে আপনি কফি খাবেন নাকি, ঠিক আছে, মানে মূলত একসাথে হইতে পারে, একসাথে ছাড়াও হতে পারে, অফার করা বুঝাবে। কফি নমি মাস্কা? হ্যাঁ কোহিও নমি মাস্কা, কফি নমি মাস্কা? হ্যাঁ। কফি খাবেন নাকি? হ্যাঁ আবার কোহিও হ্যাঁ নমি মাসেন কা, মানে কফি পান করবেন নাকি, এটা হলো অফার করা। অফার করা। এরপরে ওটা, এটা আমরা আগে একবার পড়ে ফেলছিলাম। ওটা মানে কি সম্মানার্থে। সম্মানার্থে, ওটা কি ওকুনির যে হ্যাঁ ওকুনি, সম্মানার্থে ওটা ব্যবহার করে। এখন এই যে ওরা লিখছে এই যে এই ওসাকে, হ্যাঁ খুব সম্মান। না মদকে না মূলত সম্মানটা মদকে করে না, কাকে করে? যাকে বলতেছে তাকে শুধু হ্যাঁ হ্যাঁ যাকে মদ অফার করতেছে তাকে। এই যে ও কুনি, ও সাকে, ও হানামি। মূলত এখানে অর্থ হচ্ছে এই শব্দটা হচ্ছে সাকে, কুনি, কুনি মানে দেশ, আর হানামি মানে হচ্ছে যে ওই যে চেরি ফুল যখন ফুটে ওটা হচ্ছে দেখতে যাওয়া। এটাকেই ও যাকে অফার করতেছে তাকে সম্মানার্থে কি। এবার দেখেন আরো সম্মান আছে কি, এই যে ও চা, চা থেকে ও চা। আবার এই যে ওকানে, ওকানে মানে কি টাকা টাকা, ওই বা ইংরেজি দেখে বলছি স্যার আমি হ্যাঁ ওখানে মানে কিন্তু টাকা। টাকা মানে হচ্ছে যে মূলত এখানে মানে বলতে কি মুদ্রা বোঝাচ্ছে। আমাদের মানে কিন্তু সবার জন্য প্রযোজ্য, আর আমাদের নিজস্ব মুদ্রা হচ্ছে টাকা, শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য, জাপানের জন্য ইয়েন প্রযোজ্য। দুইটার পার্থক্য বুঝছেন? মুদ্রা সবার জন্য মুদ্রাটা হচ্ছে যে সবার, মানিটা সবার, ঠিক আছে, কিন্তু টাকাটা আমাদের শুধু বাংলাদেশের, আবার জাপানে ইয়েন। ডলার ওকে, তাহলে এই যে এখানে মূলত হচ্ছে কানে, এই কানে থেকে ও কানে, ঠিক আছে। হ্যাঁ কি দিয়ে, ওখানে দিয়ে? ওকুনি ওয়া দোচিরা দেশকা আচ্ছা যেমন ওই যে উনি কুনি দিয়ে বলছে ও কুনি ওয়া দোচিরা দেশকা, মানে হ্যাঁ মানে আপনার দেশ নাম কি বা আপনার দেশ কোথায়। তাহলে আপনি যাকে জিজ্ঞেস করছেন তাকে সম্মানার্থে তো এই ওটা ব্যবহার করছেন। পুরো সেন্টেন্স আগে আবার। হ্যাঁ 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 ঠিক আছে। 10 পাইতাম না মানে ও দিয়ে শুরু হবে সেন্টেন্সটা স্যার। ও দিয়ে, হ্যাঁ ও দিয়ে মূলত হচ্ছে যে আপনি এই যেই শব্দটাকে অনার করছেন, অর্থাৎ এই যে আপনি বলতেছেন কি এখানে মূলত তার যদি দেশের নাম জিজ্ঞেস করেন তাহলে মূলত দেশটা জিজ্ঞেস করতে যাচ্ছেন, দেশের সাথে ও কুনি ওয়া দোচিরা দেশকা। অথবা শুধু ও কুনি বললেও কিন্তু বোঝাচ্ছে কি আমরা ও কুনি ওয়া মানে আপনার দেশের নাম কি বা আপনার দেশ কোথায়। ব্যক্তিকে সম্মান করছে কিন্তু সাবজেক্ট এখানে থাকতেছে না। না, হ্যাঁ মূলত হচ্ছে যাকে আপনি যার সাথে কথা বলতেছেন তাকে সম্মানার্থে এটা বলতেছে না। ওকে, এখন বলেন তো এটা কি? সু সু, এটা কি? সু সু। তারপরে বলেন তো এটা কি? কে কু এটা হচ্ছে কি কু। আর যদি এরকম হয় কে তাহলে হচ্ছে কি কে কে। ওটা লিখতে হবে কিভাবে? ঠিক আছে, এটা হচ্ছে কে। আর এই ব্যাকটাকে করে দিতে এইভাবে দিতে হবে না সোজা দিলে চলবে কোনটা সোজা? এটা কথা বলতেছেন? এই ব্যাকা এটা 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 হ্যাঁ এটা বাঁকা হবে, সোজা হবে না কিন্তু। মানে আপনি বলতেছেন এভাবে দিলে হবে কিনা, এভাবে না, এভাবে দিলে হবে না কিন্তু, এটা কিন্তু আলাদা একটা কাঞ্জি, ঠিক আছে। তার মানে স্যার কাটাকানাগুলো স্যার মানে প্রপার ভাবে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ কাতাকানা প্রপার ভাবে লিখতে হবে, ঠিক আছে। স্যার আমরা হিরাগানা তো টান টুন দিয়ে এভাবে লিখে দিচ্ছি।
তাহলে এটা হচ্ছে কু, তাই না? এখন বলেন এটা কি? ই ই। স্যার ই থেকে গেলে সমস্যা আছে। কি এখানে? ঠিকই আছে, একসাথে থাকতে গেলে। কো আপনাদের অনেকে আজকে লিখছেন আপনার এটা বড় এটা ছোট। স্যার আমি adjust করি। আমি লিখছি আমার তো এটা হয়ে কাঞ্জি হয়। কোয়ের যে স্ট্রোকটা এই ডান পাশে বাড়তি, হুম, এটা স্যার অ্যাবসলিউটলি দেখলাম নিচের দিকে বাড়তি। অন্যদিকে বাড়তি। কোনটা? এটা এটা বলতেছেন? না না, এরকম না। নিচে একটু বাড়তি। এই যে এরকম হালকা একটু, সমস্যা নাই। আপনার যদি বাড়তি না হয়, যদি এভাবে হয় না, বরাবর হইলে হবে। হ্যাঁ হবে, সমস্যা নেই। আমাদের তো মনে হয় লিখতে হবে না, তো মনে হয় পরীক্ষায় লিখতে হবে কি এরকম? না, লিখতে হবে না। না না ভাই, এগুলো আপনাদের চীনের জন্য কিন্তু তবে এমবাসিতে এগুলোই করতে হবে একটু। এমবাসিতে সহজ। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো কোন লাইন? তো লাইনের পরে তারপরে না লাইন, কাসা তা না হা মা, না তাহলে না, তাই না? এটা তো এই শীটে তো প্রয়োগ করছে জাপানি বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা এটা কি? নাটা সহজ। নাটা হচ্ছে 1 2। এই যে আমরা আগে একটা পাইছিলাম, এই যে এটা এটা মানে এটা মানে কি? নো নো নো, মানে এটা এই লাইনে আসবে শেষ। এটা এটা কি? এটা সো সো, সা শি সু সে সো, এই সো, এই সো এর এটা এখানে একটা দাগ দিলে না হয়ে যাবে। এই যে সোজা একটা দিয়ে, এটা হচ্ছে না। না আবার একটু স্যার এই যে স্যার না, তাকে অ্যাডজাস্ট করে দিলে সমস্যা। প্রথম সোজা লাইন স্যার, সমস্যা নাই। হ্যাঁ প্রথম সোজা লাইন এরপর হ্যাঁ, প্রথম হচ্ছে সোজাটা, তারপর হচ্ছে কি? বাঁকা। এই সোর সাথে মিলটা কি উপর থেকে নিচে আসছে? আচ্ছা, সোর সাথে মিল হচ্ছে যে এই যে উপর থেকে নিচে আসছে, আর এখানে একটা স্ট্রোক, এটা উপর থেকে নিচে আসছে, এখানে হচ্ছে এটা এখানে কাটা। তাহলে এটা হচ্ছে কি? না। এরপর হচ্ছে নি। নিটা সহজ, এই যে সমান সমান আছে না, পানির মতো সহজ। সমান সমান, নিচে সমান সমানটা একটু বড়, নিচের দাঁড়টা একটু বড়, নি। সবচেয়ে সোজা এটাই মনে হইতেছে। হ্যাঁ, গুড় মতো লাগে। নি। আচ্ছা না, এটা একটা আছে না? এটা একটা কাঞ্জি আছে, দুই 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 এর কাঞ্জি, ওই জি স্যার। ঠিক আছে? তিন মানে তো তিনটা, হ্যাঁ, 3 মানে 3টা কাঞ্জি। এই যে তুই তিনটে শিখে রাখ, আর একটা তো এক মানে কি একটা কাজ। হ্যাঁ, 1 মানে একটা কাঞ্জি, আরেকটা সাতটা তোর বাকি। ঠিক আছে? তাহলে নি। এরপরে নু। নু দেখেন, নু হচ্ছে ওই যে আপনার ইয়ের মতো, সুর মতো। এই যে সু ছিল কি এরকম না, আর এই নুটা হচ্ছে কি? মাঝখান দিয়ে কাট। ডাইরেক্ট 7 আর 7 7, ইংলিশ 7। ওকে, সেভেনটা একটু বাঁকা না? হ্যাঁ হ্যাঁ, এই সব কিন্তু এরকম বাঁকা হবে, বাঁকা। হ্যাঁ, আর হচ্ছে কি? এটা তো 7 এ না আঁকলে। হ্যাঁ, এই 7ই কাতাকানা কি? নু। না নি নু। এবার দেখেন নেটা, এই যে নুটা আবার দেখেন, নু নি না নি নু নে। নেটা হচ্ছে যে কঠিন নাই, যে আপনার হচ্ছে উপরে একটা স্ট্রোক, এই যে এরপরে এটা, এটা এর মতো নাকি? এরপরে এখানে এখানে, কি দিলেন স্যার বুঝলাম না। বুঝেন নাই? এই যে উপরে একটা স্ট্রোক, এরপরে এই যে 7টা আছে না, এরপরে এই যে এই বরাবর নিচে, এই যে এখানে, স্টুক বরাবর। হ্যাঁ ওই বরাবর কি নিচের দিকে নামবে, এরপরে রাখো একটা সারা। স্যার ওই পুকুরিষ্ট বরাবর না দিলে হবে না। না, উপরে স্ট্রোক বরাবর দিবেন। বেশ লাগলো আবার। উপরে ডেকে দাঁড়ান। কোনো মুড়ে কি হয়? কি দেখছেন? এটা নু না তো, এটা নে নে। আবার লেখেন স্যার। এই যে 1 2 3 4, শীটের মধ্যে তো সেন্সিটিভ দেখতেছি একটা লাগাই দিয়েছে একটা সাথে। কোনটা লাগাইছে? ছোটর কারণে এরকম লাগতেছে। এই যে এই পাশেরটা না, ছোটর কারণে মনে হচ্ছে লাগানো, লাগানো না, আলাদা। কোন আমি না স্যার কাঞ্জি লাগতেছে, কাঞ্জি কাঞ্জি লাগতেছে। অ্যাপসে দেখলে বুঝবেন। হ্যাঁ, হালকা একটু গ্যাপ আছে, দেখছেন? কই নে কই, এই যে এটা গ্যাপ দেখছেন? এই যে আবার দেখেন, এই যে সোজা, এরপরে 7 এই বরাবর, স্যার অ্যাপসে উপরে এটা লাগিয়ে দিয়েছে স্যার। উপরটা তো আমরা লাগাইছি, সমস্যা নাই তো। এই যে
উপরটা হালকা একটু লাগলে বা হালকা একটু গ্যাপ থাকলে সমস্যা নেই। পুরোটাই ভুলে গেছি তাইলে। আপনি এইভাবে লিখবেন তাহলে ভুল হবে না। আপনি এরা এই লেখা যাবে না, আলাদা আলাদা লিখবেন তাহলে ভুল হবে না। এই যে সোজা দিবেন, তারপরে এই 7টা দিবেন, তারপরে ওই বরাবর নিচে এখানে দিবেন, এরপরে ঝামেলাটাই ঘরে মনে থাকে। যেমন সবার আগে স্যার আমি হিরাগানার ফুটা আমার সবার আগে মনে থাকতো। ঠিক আছে। এটা হচ্ছে কি নে, কি এটা নে। এখন একটু ঝামেলা তো এইজন্য ফুটা মনে থাকে। এবারে নোটা একদম সহজ, আমরা আগে পড়ে ফেলছিলাম কি এই, শেষ নো, উপর থেকে নিচে। কি দিলেন? ওই যে নো। ব্যাক নো হবে। ব্যাক নো হবে স্যার। তাহলে না আর নো কিন্তু প্রায় সেম। নাতে খালি এখানে আছে আর নোতে নাই। আর এই নো এর উপরে যখন আপনি এখানে একটা সুন্দর কি হয়ে যাবে, না না সু। সো সো এস ও সো, যখন দুইটা দিবেন তাহলে সু সু টি এস ইউ সু। উপর থেকে নামে না, হ্যাঁ হ্যাঁ, সোটা উপর থেকে, নটটা হচ্ছে নিচে থেকে যায়। হ্যাঁ নটটা নিচ থেকে, আবার শীটটাও নিচ থেকে, শি সা শি, এই যে এটা 1 2 শি। আর স্যার নোটা আর নো হচ্ছে যে উপর থেকে। না নো না ন দন্ত ন আছে না, শুধু এন নিচ থেকে উপরে, আর নোটা উপর থেকে নিচে, এই যে ঠিক আছে। এই যে নো হচ্ছে এটা উপর থেকে নিচে। তাহলে না নি নু নে নো, ঠিক আছে। না নি না নি এসে বসে। হ্যাঁ না না নানি সব এখানে আছে। তারপরে কি হ্যাঁ হা কি করে দেখো, হাটা সহজ, দুই দিকে দুইটা কি এই যে, দুইটা দুইটা উপর থেকে নামবে না? হ্যাঁ দুইটাই উপর থেকে নিচে নামবে, দুই দিকে দুইটা। হা জাপানিজ বাবাকে কি বলে? বাবাকে কি বলে, চিচি সি সি, বুঝতে পারছি না, মাকে বলে সি 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 বাবা, ঠিক আছে। আর মা হচ্ছে কি হা হা। আমরা তো স্যার হা হা কমেন্ট করি হা হা। হ্যাঁ এটা হচ্ছে মা। মায়ের সাথে বাচ্চা কাচ্চারা বেশি মিশে না, হাসাহাসি করে না, এটা হচ্ছে হা হা। আর বাবার সাথে কি, সিলাসিলি এই সব বাবার সাথে হচ্ছে বাইরে হাঁটতে যায়, হাঁটতে গেলে কি নোংরা টোংরা ধরে না, তখন বাবা কি বলে সি সি সি, বাবা এটা ধরে না, তাই না? হা হা চিচি। হ্যাঁ হা হা হা। তাহলে হা হা, এরপর হচ্ছে হা, এরপরে কি, তাহলে এই হাটা কিন্তু সহজ, 1 2 1 2। এরপরে হি, দেখেন এই যে হি 1 2, স্যার আগে লিখতে হবে। আচ্ছা কোনটা আগে? আগে হচ্ছে এইটা, এরপরে হি, ওই যে কোহিতে হি বানান, হ্যাঁ 1 2 হি, আরে হা ই হিটা আরে এই যে 1 স্যার আগে এক। পরে সেটা দিলে সমস্যা আছে। হ্যাঁ আগে এটা লেখার মতো দেখা যাবে না কোনটা আগে কোনটা পরে দিচ্ছেন, কিন্তু যদি আপনি এক্সাক্ট লিখতে চান এভাবে লেখা যাচ্ছে কি, নিয়ম আছে। আগে মানে আপনি যদি এভাবে দেন, এই যে এভাবে, এটা আবার তো হয়ে যাচ্ছে। এটা এই সুন্দর হবে না আর কি। এভাবে দিলে যতটা সুন্দর হবে, ওইভাবে দিলে অতটা সুন্দর হবে না। আমার তো উল্টা স্যার, এইভাবে আপনার কথা হচ্ছে। কিরকম হয় আপনার, হি হা হি, ফুটা একদম সহজ, ফুটা কি 7, মানে কাটা ছাড়া 7, পেট পেট না কেটে 7। ওই যে আগের পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, এই পেট কাটা দিলে মানে কি হই? নো পেট কাটলে কি নু, আর পেট না কেটে যদি নিচের দিকে নামান সু, তিনটা কিন্তু একরকম। দেখেন এই যে শুধু এটা হচ্ছে কি ফু, শুধু এটা কি, যখন এভাবে দিবেন নু নু, আর যখন এভাবে দিবেন সু। ক্লিয়ার? এই যে কাদা গানা কিন্তু সহজ, অনেক এক মানে প্রায় কাছাকাছি। এই পেস্টটা এই জন্যই লাগে। ঠিক আছে। কাছাকাছিতেই পেস্ট লাগে স্যার। ইয়েস হয়ে গেছে। তা জানি হ্যাঁ তাটা হচ্ছে যে আপনার এইরকম থাকবে 1 2 3। ওকে, হ্যাঁ এটা আলাদা। নো সু আর ফু, এই তিনটে একরকম, নো সু স্যার ফু। এটা রাউন্ড হবে। পুরিয়াটা রাউন্ড হবে। আচ্ছা আপনি রাউন্ড না দিয়ে সোজা দিতে পারবেন, সমস্যা নাই, কাটা কানা তো এভাবে হুবহু এরকম রাউন্ড হবে না আর কি। ওকে, তিনটাই তো একই লাইনে স্যার, হ্যাঁ তিনটা তো একই লাইনে। এই যে কোন তিনটা, হ্যাঁ হ্যাঁ ওই যে
কোন লাইন? উ লাইন। আ ই উ লাইন। নু ফু সু, তিনটে কিন্তু একই লাইন। তাহলে এটা হচ্ছে কি? ফু। হা হি ফু। তারপরে হেটা কিন্তু সহজ, হিরাগানার মতোই। কিন্তু পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য হচ্ছে এই যে এই কোণাটা কি, স্ট্রোকটা স্পষ্ট বোঝা যাবে। আর হিরাগানা ছিল এরকম, রাউন্ড ছিল। এটা হচ্ছে হে। হা হি ফু হে। আমার লেখা দেখলে স্যার ওরা হতাশ হয়ে যাবে। হতাশ হবে কেন? আপনি আমারটা দেখেন, উল্টা উল্টা লিখেছি। এই পরের মাথা কিন্তু বড় হবে। আপনারা অনেকে দিচ্ছেন কিরকম জানেন? এই যে এরকম না কিন্তু, ঠিক আছে। এটা ছোট, এটা কি? আচ্ছা, উল্টা ঠিক ছিল যে, উল্টা ঠিক ছিল। এটা হচ্ছে কি? হে। এরপরে হোটা দেখেন। হোটা হচ্ছে যে ও শিখছিলাম না আমরা, ও ছিল কি এরকম না? এরকম ছিল তো। এই হোটা হচ্ছে শেষে, আর এটা না দিয়ে যে আলাদা আলাদা দুই পাশে দুইটা, খুব সহজ। তাই না? স্যারের ভাষা কি? খুব সহজ, এইটাই শেষ। আরে এটা তো সবই সব। এটা হচ্ছে কি? হো। মনে রাখবেন ওই যে ও এর মতো। আপনারা যখন স্যার হবেন তখন সহজ। এই যে ও ছিল এরকম, এখন আপনার দুই পাশে দুইটা আলাদা হবে। হা হি ফু হে হো। হা হি ফু হে হো। আচ্ছা, এখন দেখি মনে আছে কিনা আপনাদের, এটা হিরাগানা মনে আছে? হিরাগানা, হ্যাঁ, এটার হা, এটা হা। আচ্ছা, এটা কি বলেন? হিরাগানা ধরে। আমার তো আমাকে এখন। এটা কি? হি হি না? এটা কি? হো এটা কি? হো। সামনেরটা এখন হচ্ছে যে এই খোকন সান বলবে। ফু হইলে সব যায়। এটা কি? এই যে এটা এটা হলো হা। হা না? তার মানে হিরাগানা মনে আছে। না স্যার, ওর তো মনে নাই। অত মনে নাই, ভাবে ভাবে কইছি। ভাবে ভাবে কইছে। এখন মনেটা কি? এই যে ভু ইয়ে বলে। এই ভু তো লাগলাম খালি হলো। তার মানে হিরাগানা আপনাদের মনে আছে। কেন মনে আছে? এটা আপনারা অনেক ভালোভাবে কি করছেন, প্র্যাকটিস হইছে। প্র্যাকটিস হয়েছে, কারণ এটা এখন আর ভুলবেন না। সেম কাতাকানাও কি, স্যার এটা রিডিং করতে গিয়ে বেশি মনে আছে। হ্যাঁ, কাতাকানাও আপনি আর ভুলবেন না যদি এভাবে কি করেন, প্র্যাকটিস করেন। কাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সহজ, তবে একটার সাথে আরেকটা কনফিউজিং, মানে কাছাকাছি তো। হ্যাঁ, লিখতে সহজ কিন্তু মনে রাখা কঠিন, কারণ প্রায় একরকম দেখতে। তাহলে এটা কি ছিল? এটা হা লাইন, তাই না? এটা কি বলেন তো? এটা এটা হো। এরপর হচ্ছে যে মা লাইন, আমার নামের লাইন। হ্যাঁ মাহবুবু। হ্যাঁ, তাহলে মা লাইন দেখেন। মা কি? মাটা সহজ, একটা একটা স্ট্রোক, দুইটা স্ট্রোক। আচ্ছা কঠিন কোন ধরে লেখা থাকে? হ্যাঁ, কঠিন ছিল ওই যে নে নে। না স্যার, আপনি বলতেছেন প্রতি কথা তো সহজ, এই জন্য বলছি। কঠিন ছিল কোনটা? নেটা, তাই না? মা, আরেকবার একটু স্যার। এই যে 1 2, স্যার প্রথম দুই রেজিস্টার কি সমান সমান? অলমোস্ট। এই যে এরপরে এই যে এটা এদিকে। আপনি কঠিন অবশ্যই, কিন্তু আপনি মনে থাকবে হুম, ফুল লাগান। এটা যে আপনার এটা একটু ছোট বড় সমস্যা নাই। নিচেরটা যেটা, এই যে এটা এটা একটু ছোট বড় সমস্যা নাই। তাই সবচেয়ে সহজ হলো নেই। হ্যাঁ, মা, সবচেয়ে সহজ হলো নো নো। নি সবচেয়ে সহজ নো। নে নে। আরে নটা সবচেয়ে সহজ। নো, সব সহজ কিন্তু এই যে এটা আর কি শুধু, তাই না? লেখাটা তেমন কঠিন না। আর নো। র। স্যার নি তো আর র। দূরে দেখ। নি, নি তো 2 দাগ, ওটাতে 1 দাগ। তাহলে এটা হচ্ছে মা, তাই না? এবারে মিটা সহজ। মিটা কি? রেটাও সহজ রে। মি হচ্ছে 3টা। হ্যাঁ ছোট বড় দিয়ে সাদা লাগবে। হ্যাঁ, স্যার এই তো একটু তেরা তেরা দিছে দেখা আচ্ছা, একটু তেরা তো আপনি এভাবে দিতে চাচ্ছেন, এই তো একটু তেরা তেরা, সমস্যা নাই। ওকে, ক্যান্সারের মতো। হ্যাঁ, এটা এত বড় এত না, এরকম সোজা আর কি। স্যার স্ট্রিট দিলে কি আর হবে? সমান হ্যাঁ, আপনার এই যখন লেখা দেখবেন না, এরকমই দেখবেন, সমস্যা নাই। আপনি তাহলে লিখে যেটা ওটাই শিখি স্যার, কারণ পড়ার কাজ লাগে। এরকম করে লিখি।
হ্যাঁ ওই যে রিটা সারা এবার মোটা এটা মি, মা মি। স্যার তার মানে শেষের স্ট্রোকটা একটু বড় থাকে। হ্যাঁ, শেষটা একটু বড়। মুড আগে অন। আচ্ছা, মুড হচ্ছে মায়ের উল্টা। মায়ের উল্টা কিভাবে? মা লিখছেন কোন দিক থেকে? এদিক থেকে ভাবে লিখছেন না? এখন এটা হবে এই দিক থেকে। মানে মায়ের উল্টা হচ্ছে মু। এই যে এদিক থেকে এদিকে যাবে, এরপরে এই যে এখানে কি এদিক থেকে এদিকে যাবে, এটা কি এটা হচ্ছে মু। এই যে মায়ের উল্টাটা মু, ওরের মতো এই ফোরের মতো আর কি। ফোরটা হচ্ছে আমাদের কি হয়, এরকম সোজা হয় না, এটা কিন্তু সোজা না, এটা কি বাঁকা। মু। আমরা মামু, তাই না? কোনা থাকবে না স্যার মামু মামু, হ্যাঁ কোনা তো থাকবে হ্যাঁ। তারপরে কোনা যাবে কোন কোনা? মামুর অর্থ কি? ও এটা কথা বলতেছেন, ও এটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুম, মামু মামু। স্যার এটা রাউন্ড হলেও তো সমস্যা নাই নাকি? না আছে। কাতাকানায় সাধারণত কি থাকে? স্ট্রোকটা স্পষ্ট বোঝা যায়। আমারটা রাউন্ড হয় না, ঠিক আছে। এটা যাচ্ছে কাতাকান একটা অস্ত্র। হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি? মু, মা মি মু, মা মি মু। এবারে মেয়েটা সহজ কিভাবে? ওই যে নো আছে না, নো, নোটার পেট কেটে দিলেই কি মে। রেডি? নো ইরাই পুরুষ কেটে দিলে হবে কি মে। আমার লেখাও সুন্দর স্যার, কিন্তু দেখার চোখটা আরো বেশি সুন্দর হতে হবে। এটা সোজা কেন? সোজা দিলে তো না হয়ে যাবে। এই যে উনি দিছে এরকম ক্রস এরকম, তাহলে কি হবে? তা না হয়ে যাবে, না না। তাই কেন না পড়ছি না আমরা? না কিরকম? 1 2, তাহলে এটা কিন্তু না। হ্যাঁ, না, এটা এই দাগটা সোজা, আর এই মেটটা কি মাঝখান দিয়ে বাঁকা, মানে পেট কাটা আর কি। মে, মা মি মু মে, এবার কি মো। স্যার নিয়ের মাঝখান থেকে দাগ। কোনটা? নি কই পাইছেন? ওটা যেরকম দেখা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা মু হিরাকানা কাটাকানা আচ্ছা, মো হচ্ছে যে এই যে হিরাগানা ছিল কি এরকম না, এখানেও হবে কি সোজা স্ট্রেটলি সমান রাখছে তো স্যার উপরেরটা। ওই কোনা ঠিক থাকবে আর কি স্যার স্যার এই মাঝখানে স্টোর দিলে স্যার সব মুখটা তো কোনা ঠিক থাকবে স্যার ওরা তো ওটা তো মাথার উপরে বাড়াইছে না এটা। মাথা নাই, ওটা এটা তো এই যে হীরা আচ্ছা আচ্ছা, আমি বলি এই যে মাথা থাকবে না। এই এইরকম, এখানে কিরকম দিছে? এখানে ই করে দিছে। ও আচ্ছা আচ্ছা উপরের মাথা হয় মাঝখানে করে পড়ে। স্যার উপরে মাথাটা ওরা ছোট দিছে। আচ্ছা আচ্ছা, দেখাই ভুল হয়েছে ভুল হয়েছে। এই যে এইরকম এইরকম, এটা আরেকটু বড় স্যার। এটা আরো বড় হবে। কি হবে উপরে মাথা এটা উপরেরটা দিয়ে বড় দিছে স্যার। এইটা হ্যাঁ এটা বড় দিছে। ঠিক আছে। এটা হিরাগানা কাতাগানা একটু কনফিউজিং, মানে কাছাকাছি তো। দেখেন তাহলে আবার কাটাকানার সাথে লেখলে তো কাটাকানা। এই যে 1 2 3, স্যার এখন আমার ওটা রাউন্ড হবে না, একটু কোনাও বেরিয়েছে নিচেরটা। কোনটা? এটা কোনা থাকবে স্যার ওই যে এই স্ট্রোকটা কর্নার। হ্যাঁ এটা রাউন্ড হয়নি। 1 2 স্যার আপনি যে স্টোর দিছেন এই স্টোর দিব নাকি যে নি লেখার পরে মাঝখান থেকে দিয়ে দিব? নি লিখি কিভাবে দিবেন? স্যার নিয়ে দুটো দাগ দিই না, একটা ছোট একটা বড়। মানে এভাবে এভাবে দিয়ে এভাবে দিতে চাচ্ছেন নাকি? আপনি দিতে পারবেন, কিন্তু মানে আপনি চাচ্ছেন এভাবে দিতে, এত সুন্দর করে লেখা হবে। হবে, সমস্যা নেই। ওয়াও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে অনেক বড়।
এটা কি? তাহলে মা, মি, মু, মে, মো। ঠিক আছে, এরপরে কি? কাসাতা, নাহা, মা, ইয়া, রা, ওয়া। তাহলে ইয়া, ইয়া, ইউ, ইয়ো, ওখানে তো 3টা অক্ষর। আচ্ছা, হিরাগানা ইয়া শিখছিলাম আমরা কিভাবে? এভাবে, তাই না? ইয়া আচ্ছা, আর কাতাকানা হচ্ছে কি? ঠিক আছে, পার্থক্য হচ্ছে কি, এই যে এখানে কি হবে? স্টক হবে, আর এখানে এটা নাই। ল্যাংজা মানে কি ভাই? স্যার আবার লেখেন স্যার আরেকবার লেখেন এই যে ইয়া, যে আপনাদের লেখা শেখানো দরকার ইয়া, ইয়া। ওরা আমাদেরটা শিখতে গিয়ে খুব এড়ে যায়। তারপর হচ্ছে ইউ। ইউটা এখন কো এর মতো প্রায়, তবে কো নাই। যে ওর মতো কো ছিল কিরকম, এই যে এরকম, তাই না? আর হচ্ছে এখানে কি, হ্যাঁ, এদিকে বেড়ে যাবে। আর ওই দেশে বাংলাদেশের মতো বলতে আছে কি কি আছে বাংলাদেশের মতো? লেখাপড়া করে না অক্ষর না তার শতভাগ শিক্ষিত ও আচ্ছা আচ্ছা, ওদের ক্ষেত্রে যেটা হয়, এই ওদের পড়াশোনার সিস্টেম আমাদের মতো এরকম ফাঁকি ঝুঁকি দেওয়ার সিস্টেম না, যে মানে স্কুলে আমি টোটালি যাবোই না, এরকম কোনো সিস্টেম নাই। ছোটবেলা থেকেই কি হয় না কোনোদিন। ওদেরকে ছোটবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট বানানো হয়। কিভাবে? যখনও সে ঠিকমতো কথাবার্তাও বলতে পারে না, হালকা টুকটাক হাঁটতে পারে, ওরে কি করে, ওরা কিন্তু স্কুলে বাবা মা নিয়ে যায় না। আমাদের যখন স্কুলে বাবা মা নিয়ে যায় না, ওদের কোনো বাবা মা স্কুলে কাউকে নিয়ে যায় না। স্কুলের গাড়ি আছে, স্কুলের গাড়ি তাকে কি করে, আমাদের তো নিয়ে যেতে নিয়ে যায়। একটা লোক আছে নিয়ম গাড়িতে সবসময় লোক থাকে, ঠিক আছে? হ্যাঁ, এবং ওদের ক্লাস 5 পর্যন্ত কোনো পরীক্ষা নাই, স্যার আমাদের তো পাইবো না তালাশ করে। কোনো পরীক্ষা নাই, পরীক্ষা নাই, কোনো পরীক্ষা নাই। ওদের স্কুলে গেলে কি করা জানেন? স্কুলে গেলে ওদের হচ্ছে জীবন আচরণ শেখায়। সোশ্যাল অ্যাক্টিভিটিস হ্যাঁ, মানে টয়লেট কিভাবে করবে, এই মানে খেলাধুলা কিভাবে, মানে এইগুলো শেখায় সারাদিনে। আমাদের আরেকটা একটা ভিডিও আছে, দেখে নিয়ে হ্যাঁ। ওর মধ্যে বলছে কিন্তু। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি, তারপর এই স্কুল কিভাবে পরিষ্কার করবে, মানে সব তার জীবন কিভাবে চলবে এইভাবে। এরপরে বাবা মা তাকে কি করা হয়, যখন মনে হয় সেই স্কুলে যাওয়া আসা যাওয়া জানে চিনে, তখন তাকে বাজার করতে সুপার শপে পাঠানো হয়। উল্টে হ্যাঁ, উল্টাই। তিনটা কি সমান হবে ইয়া, ইউ, আপনি শেষটা যদি একটু বড় হয় সমস্যা নাই, সমান হইলেও সমস্যা নাই। ইয়া, ইউ, ইয়ো, এই যে উল্টা ই আর কি। উল্টেই কি রে, কুকু একটা বাবা আছে কাটাকানা শব্দগুলা জাপানি কই থেকে নিছে এগুলো নিজেরা আবিষ্কার করছে। এটা আবিষ্কার করছে কাতাকানা। রাত স্যার একটা কুকু একটা বাবা আছে তাই না? সাহিত্যবিদ এগুলো। তাহলে হচ্ছে কি ইয়া, ইউ, ইয়ো, তাই না? এরপরে রা লাইন। উল্টা আর রা লাইন দেখেন, রা লাইন সহজ, 1 2। অর্থাৎ আমরা আগে 7 শিখছিলাম না, ফু, আর উপরে একটা দাগ। এটা শুধু উপরে একটা দাগ দিয়ে দিবেন, শেষ। 1 2। হিরাগানার উপরে রার উপরে দাগ আছে। হ্যাঁ, হিরাগানা ছিল কিরকম? এই যে দাগ, ওই যে উপরে একটা দাগ। রা দাগ রি ওই দা কি আইছে আর কি এদের 7 এর সাথে ভাই হ্যাঁ হ্যাঁ, ওটা 5 এর উপরে দাগ ছিল, এটা 7 এর উপরে দাগ, ঠিক আছে? রা। আর রিটা আমরা আগেই পড়ছিলাম। হিরাগানার রি আর কাতাকানার রি কি সেম? পার্থক্য কোথায়? ছোট বড় না। হিরাগানার রি ছিল এইরকম, তাই না? আর কাতাকানা হচ্ছে এই স্টকটা থাকবে। এখানে তো এই জায়গা থেকে আইছে স্যার ওটাতে দিছিল ইয়াতে কাটাকারে ছিল, হুম, ইয়া হিরাগারে ছিল স্টক। না স্যার হিরাগানা হ্যাঁ, হিরাগানা স্টক আছে, এই যে ভালো কথা আছে, হিরাগানায় আছে স্টক, কাতাকানায় নাই। যখন লেখছে দুইটা একসাথে মাঝখানে দাগ দিয়ে হ্যাঁ, হিরাগানায় ওই যে স্টক থাকার কারণে কি করছে ওরা, লেখার সময় এভাবে দিয়ে দিছে। এখন কি এটা লেখা যাবে কাটাকানা? না না না, কাতাকানায় লেখা যাবে না, কাতাকানায় লিখতে হবে এইভাবে, যেহেতু স্টক নাই। ঠিক আছে? না না ভাই, হিরাগানা এই ছিল আর এই ছিল। আমরা কিন্তু এই দেখবেন একই রকম এটা কি একসাথে লেখা যাবে কি না? না, এটা ছিল ও সাদা নিচে হ্যাঁ, না
তাহলে হিরাগানা আর কাতাকানার মধ্যে পার্থক্য কি? কাতাকানা হচ্ছে যে এটা দুইটা আলাদা, এখানে স্ট্রোকটা নাই, আর হিরাগানা স্ট্রোকটা আছে। আপনি যদি এভাবে লিখেন তাইলেও হবে, আবার যদি এভাবে লিখেন তাইলেও হবে। ম্যাক্সিমাম এত স্যার রিটা এভাবেই লিখছে। তাহলে এটা হচ্ছে কি রি, রা রি। সামনের বছর থেকে শিক্ষাবর্ষে ইয়ার মধ্যে পরিবর্তন আসতেছে, শিক্ষা মানে পড়াশোনা বন্ধ করে দেবে। তারপর রু দেখেন, রু রু হচ্ছে এই যে এদিকে একটা, এদিকে একটা। একটা চলে ঠিক আছে সব বাদ দেন ভাই, যদি প্লেনের টিকিট পান চলে যান, প্লেন যেখানে যায়। এখানে এই যে কাল লেখা এটা আগে রু, রা রি রু। এরপর এটা হচ্ছে কি রু এর প্রথম স্ট্রোকটা বাদ দিলেই রে, ঠিক আছে? রু এর প্রথম স্ট্রোকটা বাদ দিয়ে দিলেই রে হয়ে যাবে। এই যে শুধু একটা। ফোন দিয়ে পরে জানাবো। দেশ থেকে ভাবো। দেশের মজা আপনি বিদেশে পাবেন না। তাহলে হচ্ছে কি রা রি রু রে, রোটা হচ্ছে যে কি হ্যাঁ, মানে কো আর রো কিন্তু প্রায় সেম। কো ছিল কি এরকম, এক মুখ খোলা ছিল, এখানে হচ্ছে এই মুখটা লাগাই দিবেন। রো, রোটা আপনি সহজে লিখতে পারবেন যে একটা দুইটা তিনটে স্টেপ। এক টানে লেখা যাবে। একটা না কেমনে লিখবেন? এমনি সুন্দর হবে না, কেমনে লিখবেন? হবে তো, সুন্দর হবে। যত টাইম নিয়ে লিখতেছেন অত টাইম পাবেন না তো। ঠিক আছে, কলম উড়াইতে হবেই স্যার। আচ্ছা এখানে তো রাবানি ভাষা তাহলে এটা হচ্ছে কি রো, রা রি রু রে রো। এবার ওয়া ও ওয়াটা হচ্ছে যে আপনার কিসের মতো ছিল? ওই যে আমরা যে আগে ইয়ে পড়ছিলাম না, উ পড়ছি না, উ আ ই উ, উ এর উপরে স্টকটা শুধু নাই। এটা কি স্যার 7 নেই? না, এই যে আমরা উ পড়ছিলাম না 1 2 3, হ্যাঁ। এখন ওই উপরের স্টকটা শুধু নাই। আচ্ছা আচ্ছা। তাহলে হবে কি 1 2 1 2 ওয়া। কি রাউন্ড হবে? আচ্ছা, এটা এটা হচ্ছে যে একটু কি আপনি সাধারণত কাতাকানাগুলোই এই কোণাটা কি স্পষ্ট থাকে, বোঝা যায়। হ্যাঁ, এটা মোটা তো, এখানে কি হয়েছে? ওয়া ওয়া ওয়া। তাহলে এটা কি? ওয়া ওয়া এটা কি ওয়া? ওয়া না, এটা ও, এটা তো এটা ওয়া। এটা কি ওর? আপনি যে প্রথমে স্ট্রোক, তারপরে ওয়া ও এ ওটা তাহলে কিরকম হচ্ছে? যে আমরা সু শিখছি না, সু ফু, এই ফু ছিল কি এটা না, শুধু এই যে এখানে আপনি একটা দিয়ে দিবেন তাহলে কি যাবে? শঙ্কর জাতি। ও ওয়া ও। এরপরে সর্বশেষ যেটা নিচ থেকে উপরে, হুম নিচ থেকে শঙ্কর জাতি মানে হ্যাঁ। ও আপনি বলছেন এই অক্ষর কোথায় লিখছে? এই অক্ষর হচ্ছে এ লাইনের না কিন্তু, ন। এটার উচ্চারণ কি? ডব্লিউ এ। আর এটা কি? ডব্লিউ, এটা 5 নাম্বারটা, তাই না? একদম শেষটা। আর এটা আলাদা। এখানে আরেকটা ই দিলে তখন ওটা এটা হচ্ছে নিচের লাইনের সবার। হ্যাঁ হ্যাঁ, মানে ওনার প্রশ্ন ছিল যে এটা তো এই লাইনের কোনখান দিয়ে, এটা তো পায় না, এটা বলতেছিল। এই এই নটা, এই নটা মূলত কোনো লাইনের মধ্যে না, এটা আলাদা একদম নিচে, তাই না? আচ্ছা স্যার এটা হচ্ছে বাংলাদেশের চন্দ্রবিন্দু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনএইচকে যে ওয়েবসাইটটা আছে না, ওইখানে এরকম একটা চার্ট ছিল। ওই চার্টে আমি দেখছি যে ন/ম, এটা দিল কেন স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ম বলছে যেমন আমরা বলছি শিমবুন, শিনবুন লিখি কি শিনবুন, কিন্তু বলে কি শিম, মানে শোনা শোনা শিম শোনা, শিমবুন। এই জন্য বলছিলাম ন এবং ম দুইটাই উচ্চারণ হয় আর কি। তাহলে শেষ কাতাকানা এই যে হচ্ছে ন। তাহলে এখানে কনফিউজিং কি কি দেখেন, এই যে এইরকম দাগের উপর কয়টা আছে এরকম, এই যে এটা হলে কি শি শি শি, তারপরে সু সু আচ্ছা, তারপর হচ্ছে যে শুধু এটা নো নো নো, এটা কি নো, এন ও নো। এরপরে এটা সো সো,
এটা সু 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 সু, হ্যাঁ। এরপর এটা এটা হলো মে মে মে, এটা কি? ওই যে মা মি মু মে, মে মে। আর এবার স্যার তারপরে No. মা। No. না, আর কি আছে এরকম? শুধু একটা নো, আর স্যার যে নিচ থেকে উপরে গেলে ওই যে না, এখন এটা তো হচ্ছে যে এটা, আর তো নাই এটা এটা হচ্ছে ন। উপর দিক থেকে মূলত এই যে একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা। সো সো তো একটাই, যে এটা দিলে সো, ঠিক আছে। আবার এই যে ফুর মধ্যে আছে অনেকগুলা ফু, এই যে ফু, এটা হচ্ছে শুধু কি ফু। এটা নু, এটা সু সু, এটা ও ও, এই যে ওয়া ও, ঠিক আছে। এই ছিল হচ্ছে কি শুধু ওয়াও আছে স্যার। শুধু ওয়া, হ্যাঁ শুধু ওয়া হচ্ছে কি। আর এটার উপর যখন একটা স্ট্রোক দিবেন কি হবে? ইউ না, এটা উ উ আ ই উ। হ্যাঁ, এই হচ্ছে কাতাকানা। কাতাকানা শেষ। শুকুদায় 1 নাম্বার হচ্ছে কি কাতাকানা। কাতাকানা 10 বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার ওটা ও লিখে দিতে দাঁড়ান আচ্ছা, তারপরে হচ্ছে যে কতবা। লিসন 6 6 না তো স্যার 5 আছে। কালকে তো আমরা কতবা দিছিলাম হ্যাঁ লেসন 6 এর স্যার দুইটা দেন স্যার। এইটাই দেন না। লেসন কালকে আমরা কোন লেসন পড়ছি? 6 এর কতবা পড়ছি? 5 এর গুলো আপনারা পড়ছেন না, পারেন না? ওই তো পাই সাইড তো করানো হয়ে গেছে 5 তো গত সপ্তাহে শেষ করছি আমরা। আজকে কি 7 করছি? আর না, আজকে আমরা লেসন পড়ি না, আমরা গ্রামার পড়ছি। লেসন 6 একবার। বুনপো, লেসন 6 দুইটা করে বাক্য নাকি? প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে দুইটা করে বাক্য গঠন করবে, ঠিক আছে। এই 3টাই থাকবে।